আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। বর্তমান পরিস্থিতি এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি খুবই টালমাটাল। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দাবানল। মিসাইল, ক্রুজ মিসাইল, হাইপারসনিক মিসাইলই ধ্বংস হচ্ছে একের পর এক আস্তানা, একের পর এক স্থাপনা এবং বিভিন্ন ঘাঁটি, সামরিক ঘাঁটি, নৌ ঘাঁটি, বিমান ঘাঁটি সবগুলো গুড়িয়ে দিচ্ছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। কেন ইরান আমেরিকার 27টি ঘাঁটি ধ্বংস করে দিল মুহূর্তেই? কেন দিল? ইরান এবং ইসরায়েল যৌথ হামলায়, ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ 40 জনের মতো কর্মকর্তা শেষ, ফিনিশ। কিন্তু আপনারা দেখেছেন ইরানের সাধারণ জনগণ কিভাবে আয়াতুল্লাহ এবং তাদের সর্বোচ্চ নেতাদের নিয়ে মাঠে নেমে পড়েছে। সাধারণ জনগণ তারা কতটা ভালোবাসে আয়াতুল্লাহ খামেনিকে, তারা মেনে দিতে পারছে না এই মৃত্যুকে। তারা ঘোষণা দিচ্ছে, হুঁশিয়ারি করছে এবং পাল্টা হামলা চালিয়ে দখলদার দেশদের গুড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতি তৈরি করার কি খুব জরুরি ছিল? কেন বিশ্ব পরিস্থিতিকে উত্তপ্ত করলো দখলদার দেশগুলো? প্রশ্ন। এটা নিয়ে বিশ্বের বিভিন্ন মুসলিম, অমুসলিম সমগ্র বিশ্বের দেশ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, মিছিল করেছেন। এমনকি আপনারা ইতিমধ্যে জানিয়ে গেছেন পাকিস্তানে 9 জন নিহত হয়েছে এবং এই আমেরিকার যে মিশনের যে ভবন ছিল জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এভাবে কাশ্মীরে, ভারতে, বাংলাদেশে সমগ্র মুসলিম বিশ্বে এর প্রতিবাদ জানিয়েছে। সাধারণ মানুষ কখনো যুদ্ধে চায় না, উত্তপ্ত পরিস্থিতি চায় না, তারা চায় শান্তি আর শান্তি। কিন্তু দখলদার দেশগুলো এই শান্তি বিরাজ করতে দিচ্ছে না। কেন? তাদের কি চায়? মুসলিম দেশগুলো কেন টার্গেট? আর সব থেকে বড় ব্যাপার, গাদ্দার দেশগুলো, সৌদি আরব শোনা যাচ্ছে তারা এই হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পিছনে দায়ী। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, লেবানন। কেন মধ্যপ্রাচ্যের এই দেশগুলো মুসলিম হয়েও কেন অমুসলিমদের সাহায্য করছে? তাদের হয়ে কেন যুদ্ধ করছে? প্রশ্ন। কি তাদের স্বার্থ? ইরানকে কেন মারতে হবে? ইরান কিন্তু বসে থাকার পাত্র নয়। ইরান কিন্তু তাদের খেলা দেখিয়ে দিয়েছে, পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমেরিকা, ইসরায়েল ইরানের কিছুই করতে পারবে না। এক আয়াতুল্লাহ আল খামেনিকে মৃত্যু দিয়ে যুদ্ধ থামানো যাবে না। ইরানের রেজিম আলাদা, ইরানের মানুষ আলাদা। ইরান তাদের নেতার জন্য, তাদের নেতাদের জন্য সর্বোচ্চ প্রতিশোধ নিবে, এটাই তাদের ঘোষণা। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন তথ্য পেতে। আসসালামু আলাইকুম।